নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, রসালো পান্তুয়া খেতে আমরা সবাই ভালোবাসি, তাই ভাবলাম বাড়িতেই তৈরি করে নিই। আজকে আমি আপনাদের কাছে খুব কম খরচে একদম সহজভাবে পান্তুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই নরম তুলতুলে হবে আর খেতে হবে অতুলনীয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পান্তুয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ময়দা। এখানে আমি 2 বাটি ময়দা নিচ্ছি, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে পান্তুয়াটা বানালে খেতে খুবই ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। আপনারা নুনটা নাও দিতে পারেন, তবে নুন দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। সব উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি দুধ নিয়েছি, অল্প অল্প দুধ দিয়ে এটাকে মাখিয়ে নেব। একসাথে বেশি দুধ দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। এটাকে খুব বেশি শক্ত করে মাখালে হবে না, একটু নরম করেই মাখাতে হবে, তবে মিষ্টিটা নরম তুলতুলে তৈরি হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই নরম করে মাখাতে হবে ডোটাকে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পুরো ডোয়ের মধ্যে ঘিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। আর ঘি দেওয়ার ফলে হাতে একটুও লেগে যায়নি। আমার 1 বাটি দুধের মধ্যে এই দুধটা বেঁচে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি শিরাটা বানিয়ে নেব, এই জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 বাটি চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 বাটি চিনির জন্য 2 বাটি জল দিয়েছি। এবার আমি 3টে এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচ দিলে শিরার স্বাদটা খুব টেস্ট হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, শিরাটাকে বেশি ফোটাবো না, 2-3 মিনিট ফুটিয়ে নেব। মিষ্টির জন্য পাতলা শিরারই দরকার। বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে, শিরাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি শিরাটাকে নামিয়ে রাখছি। এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, রেস্টে রাখার ফলে ডোটা আগে যেমন চিটচিটে ছিল, এখন আর সেই রকম চিটচিটে নেই। বন্ধুরা, হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখান থেকে লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় দেখে লেচি নিয়েছি, কারণ আমি এখানে বড় বড় পান্তুয়া বানাবো। আপনারা এর থেকে ছোট লেচি নিয়েও বানাতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বানানোটা কত সহজ। হাতের মধ্যে রেখে এইভাবে ঘোরালেই সুন্দর একটা বল তৈরি হয়ে যাবে। আরেকটাও আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব লেচিটাকেই ছোট ছোট বল আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন আমি বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বলটাকে ছাড়ার পর হালকা বুদবুদ হচ্ছে, তখনই সব বলগুলোকে এর মধ্যে ছাড়তে হবে। একটা একটা করে বলগুলোকে সব ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, বলগুলি ফুলে কত বড় হয়ে গেছে। এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন লাল একটা রং চলে আসবে, তখন জানবেন এগুলি ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম কালার করে ভেজে নিয়েছি। আমি সবগুলোকেই উঠিয়ে নিয়েছি। শিরাটা আমি আবার গরম করে নিয়েছি। শিরাটাও গরম থাকবে আর মিষ্টিগুলিও গরম থাকবে, এই সময় শিরার মধ্যে দিতে হবে। আমি ভালো করে মিষ্টিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা ফুলে গেছে, রসটা অনেকটাই টেনে নিয়েছে। এই জন্য আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে শিরা তৈরি করেছিলাম। রসটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। আবার এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। বন্ধুরা, একটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর নরম হয়েছে। পান্তুয়ার ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি খুবই সহজভাবে আজকে পান্তুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পান্তুয়া রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।